আলোচনার বিষয়বস্তু হলো হজ ইশকের শেষ মাকাম। দুইটি শব্দ, একটা হলো মুহাব্বত আর একটা হলো ইশক। মুহাব্বত ভালোবাসা, প্রেম প্রীতি, এটা তাকসিম হয়, বন্টন হয়ে যায়। ভালোবাসা মায়ের জন্য হয়, বাবার জন্য হয়, সন্তানের জন্য হয়, ভাইয়ের জন্য, বোনের জন্য, এটি বন্টন হয়ে যায়। আর মোহাব্বতের উপরে সব থেকে যে বড় মাকাম, তার নাম হলো ইশক। এই ইশক তাকসিম হয় না, আর এই ইশক হয় বান্দার মাওলায় পাকের সাথে। বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন সিরাতে মুস্তাকিমের পথে হাঁটতে থাকে, দ্বীনের লাইনে চলতে থাকে, আল্লাহ তাআলার সবগুলো হুকুম তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক পালন করতে থাকে, এই মুজাহাদা মুশাহাদা, এই যে অমানবিক পরিশ্রম চলতে থাকে দ্বীনের রাস্তায়, চলতে চলতে সে আল্লাহ এবং তার রসুলের যে নিখাত, নির্ভেজাল, খাঁটি মুহাব্বত অর্জন করে, যে মাকাম অর্জন করে, তার নাম হলো ইশকের মাকাম। উলামায়ে কেরাম বাস্তবতার আলোকে এর চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন। অনেক বৃক্ষ এমন আছে, দেখবেন বৃক্ষের উপরে একদম মাথায় উঁচু স্থানে একটা অংশ থাকে, মূল অংশ, কচি পাতার মতো। একসময় বৃক্ষের ডালপালাগুলো, পাতাগুলো শুকিয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, কিন্তু তার উপরের অংশটা বিদ্যমান থাকে। তাকে বাঁচিয়ে রাখার জন্য সকলে জীবনকে উৎসর্গ করে দেয়। আবার এই বৃক্ষ একসময় মূল গাছে রূপান্তরিত হয়ে, পল্লে পল্লবিত হয়ে, ফুলের দ্বারা সুসজ্জিত হয়। তো হজ হলো ইশকে বান্দার জীবনের শেষ মাকাম। ইশকের শেষ মাকাম হলো হজ।